আমাকে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত করা মানে এটা হাস্যকর বিষয়। এই বিষয়ে আমার প্রথম বলা, তাদের অভিযোগ ভিত্তিহীন এবং মিথ্যা। তারা গতকালকে যে সাংবাদিক সম্মেলন করেছে, মার্কেটের মাত্র তারা তিনজনই ছিল, বাকি সব ছিল বহিরাগত। আমাকে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত করা মানে এটা হাস্যকর বিষয়। এই কারণে আমি কখনোই গত 17 বছরে আওয়ামী লীগের কমিটি থাকা অবস্থায় মার্কেটে আসতেই পারিনি। আমি সর্বদা মামলা খেয়ে, কখনো জেলে, কখনো ফেরারি, আমার বউ বাচ্চা, আমার পরিবার রেখে ফেরারি জীবন কাটিয়েছি। কখনো আমাকে মার্কেটে আসতে দেওয়া হয়নি। 1/11-তে আমি 14.5 মাস জেলে ছিলাম। আমি এই কথাটা আসলে হাস্যকর বিষয় ছাড়া আর কিছুই বলতে চাই না। কারণ আওয়ামী লীগের সাথে দূর দূরান্তে আমার এবং আমার পরিবারের কারোই কোনো কানেকশন নেই। আর সেটার সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে 1/11-এর সময় মির্জা আব্বাস সাহেবের বিষয়টা। উনি এখানকার স্থানীয় সাংসদ, উনি আমার বাবা, তাকে অত্যন্ত ভালোবাসতেন, স্নেহ করতেন। তিনি আমার বাবার খুব কাছের মানুষ ছিলেন। তাই যখন মার্কেট কমিটি সর্বপ্রথম আমরা উদ্যোগ নেই, তার কাছেই আমরা যাই। তারা বলছে ঠিক আছে, তিনি বলেছেন ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে, তাহলে তোমরা মার্কেট যাতে সুন্দরভাবে চলে তোমরা সেভাবে কমিটি করো। শাহ আলম এবং আমাকে তখন তিনি তখন সুস্থ, ইলেকশনের অনেক আগে, বলছে তোমরা তাহলে করে ফেলো, যদি মার্কেট যেন সুন্দরভাবে চলে, মার্কেটের যে সুনাম যেন অক্ষুণ্ণ থাকে। তখন এই বাচ্চু শামীম মোল্লা কোন একটা মাধ্যমে যেয়ে বিভিন্ন জনকে ভুল বাজিয়ে মার্কেট কমিটিটা তখন হতে দেয়নি। আমরা মালয়েশিয়ায় যোগাযোগ করি। উনি মালয়েশিয়া যাওয়ার পর, মালয়েশিয়ায় যোগাযোগ করার পরে সেখানে আমাদের চাচা, শ্রদ্ধেয় চাচা PS সোহেল ভাই আছে, সোহেল সাহেব আছেন, তাকেও অবহিত করা হয়েছে। এবং তারা বলছে ঠিক আছে, আপনারা এখন পূর্ণাঙ্গ কমিটি না দিয়ে একটা অ্যাডক কমিটি, যেহেতু আপনাদের উদ্দেশ্য সৎ, নির্বাচন প্রক্রিয়া আপনারা যেতে যাচ্ছেন, সাধারণ ব্যবসায়ীদের পালস আপনারা বুঝতে পারছেন, তাই আপনারা নির্বাচন প্রক্রিয়ায় যেহেতু যাবেন, আপনারা একটি অ্যাডক কমিটি গঠন করেন। সেই অ্যাডক কমিটি নিয়ে আপনারা বসেন। যে আমরা যা কিছুই করেছি তার কনসাল্ট ছাড়া করিনি, কারণ উনি এই আসনের এমপি, পাশাপাশি উনি এই আসনের জনগণের মনোনীত এমপি এবং জনগণের কল্যাণে তিনি আজীবন কাজ করে গেছেন জনাব মির্জা আব্বাস। কালকে যা বলা হয়েছে তার নাম ভাঙিয়ে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর নিউজ। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহ আলম ব্যাপারী, আমি মোতালেব প্লাজার সেক্রেটারি। যেমন মাহবুর রহমান বাচ্চু, ওর কোনো ভিত্তি নেই মোতালেব প্লাজা, ওই টাকা দিয়ে একবার পদ নিছিল, এই পদ বহিষ্কার হয়ে গেছে। তো ওই এখন বর্তমানে আমাদের মার্কেটের গোডাউন দোকান দখল করে খাইতেছে পার্কিংয়ের, আর কোনো দিন জমেও নেই 15 কোটি টাকা। আমরা আসার পরে এই মোতালেব প্লাজা সর্বপ্রথম এই 83 লক্ষ টাকা আমার ইয়েতে ছিল 5ই আগস্টের পরে, সেই টাকা জমানো টাকা আমার আয়ত্তে ছিল। আমি আর এই যে শামীম মোল্লা, ওই দিঘির পার বালু ইয়া করে বালু কাইটা বালু খায়া, মানে গাড়িও কিনছে, ওই বহিষ্কার করেছে, সাথে সাথে বহিষ্কার করেছে আমাদের এই বর্তমান সংসদ সদস্য। হ্যাঁ, শামীম মোল্লা, মুন্সিগঞ্জে দিঘির পার বাড়ি। আর অনেক অপকৃত আছে, অপকর্ম আছে। ও নবীন পাঞ্জাবির থেকে 50,000 টাকা নিছে, এটা সবাই জানে মার্কেটে। তারপরে এই যে ওদের কাছে রীতিমতো এই যে মায়ের দোয়ার রীতিমতো আমাদেরকে বায়াস করে, তুই টাকা লস নাকি, তোর লেগে কিছু করতে পারি না। আমি কি করছি? আমি কি তোকে অগর থেকে টাকা লিখে দেবো? তারপর আরিয়ান থেকে টাকা চাইছে, আরিয়ানেরে বলছে আমি কেন আরিয়ানতে আমি টাকা চাবো? তোরা যা টাকা, তোরা কেন চাবি টাকা? একটা দোকানদার ব্যবসায়ীদের কাছে কেমন এইভাবে টাকা চাবি কেন? আমি ডাইরেক্ট প্রতিবাদ করছি, সেই জন্য ওদের কাছে আমি শত্রুয়ে দাঁড়াইছি। তারা লিস্ট করে কোন কোন ব্যবসায়ীরা ধরবে।